দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর থেকে গোপীনগর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তাটি মাটির রাস্তা, এমনি সময় চলাচল করা গেলেও একটু বৃষ্টিতে এই রাস্তায় হাঁটু জল জমে যায়। চলাচল করা রীতিমতো বিভীষিকা হয়ে ওঠে গ্রামবাসীদের। বিগত 2-3 দিন ধরে হওয়া বৃষ্টিতে কাদা জমেছে এই রাস্তায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের এই রাস্তা দিয়ে চলাচল করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যাতে এই রাস্তাটি পাকা হয়, কিন্তু তাদের আবেদন নিবেদনে কোনো রকম কাজ হয়নি এবং রাস্তাটির কোনো উন্নতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঘর থেকে রাধানগর হয়ে গোপীনগর যাওয়ার রাস্তাটি অনেকটাই পাকা হয়ে গিয়েছে, তবে এখনও প্রায় 2 কিলোমিটার রাস্তা মাটির। এর ফলে সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কঠিন হয়ে পড়ে। গ্রামবাসীরা একাধিকবার এ নিয়ে স্থানীয় বিডিও অফিস ও জেলা প্রশাসনকে জানিয়েছে, তবে আখেরে এই রাস্তার উন্নতি কিছুই হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে শহরে আসেন কয়েক হাজার মানুষ। গ্রামের স্কুল পড়ুয়ারা সব থেকে বেশি অসুবিধায় পড়েন। মাটির ছাল পাকলা উঠে যাওয়ার রাস্তা দিয়ে গ্রামের কোনো অ্যাম্বুলেন্স আসে না। এর ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেত নাভিশ্বাস ওঠে অসুস্থ বাড়ির পরিবারের লোকজনের। কখন এই রাস্তাটি পাকা হয় সেদিকে তাকিয়ে রয়েছেন বাসিন্দারা। এখন শুধুই অপেক্ষা, কবে প্রশাসন মুখ তুলে চাইবে আর সংস্কার হবে রাস্তার। এই রাস্তাটা রাধানগর, গঙ্গাসাগর, গোপীনগর, চককাশি, এগুলো ভট্ট রাধানগর পুরাটাই যাওয়া। আর রাস্তাটা ভেঙে চুরে শেষ। এই রাস্তাটা হাটটা আমাদের মেন, যে হাটের মধ্যে যে লোকজন আছে মূলত প্রত্যেক দিনই পড়ে, সপ্তাহে 2টা হাট। কারণ এই রাস্তা কোনো চলাফেরা মুশকিল। এই রাস্তাটা করার খুব দরকার। বৃষ্টি হলে কি হয়? বৃষ্টি হলে কোনো রকম চলাচল সব বন্ধ হয়ে যায়। এমনিতেও এখনই তো অবস্থা খারাপ, অল্প বৃষ্টিতে কি হয়? বৃষ্টি হলে কাদা, এমনি যে গর্ত, রাস্তা ভেঙে পড়ছে এক সাইডে, ভেঙে রেখেছে। কোথা থেকে কোথায় রাস্তাটা গেছে? রাস্তাটা রাধানগর অব্দি গেছে, ওখানে 1.5 কিলোমিটার। এখন এখান থেকে তুলে করে পাকা রাস্তা হয়ে যাবে। ওই সাইডে করে দিচ্ছে পাকা রাস্তা, এখান থেকে 1.5 কিলোমিটার বাকি আছে। কতদিন ধরে এই রাস্তাটা? অনেক দিন। এখানে রাস্তা ওই সাইডে 1.5 কিলোমিটার হয়ে গেছে। এখনও তো এদিকে কোনো মোটামুটি 5 বছর ধরে একই তখন চলতে আছে, 5 বছরের বেশি। এই রাস্তা করার বলতে ওই রাস্তাটা অতি সত্বর নতুন করে করা উচিত, কারণ 8-10টা মৌজা জলঘরের সঙ্গে যুক্ত এবং জলঘর আমাদের এই এলাকায় বিশাল হাট, সপ্তাহে 2 দিন হাট হয় এবং ওই এলাকার যত উৎপাদিত কৃষি পণ্য আমরা জলঘর হাটে বিক্রি করি। যদি বৃষ্টি হয় আর আমরা ওই জলঘর হাটে যেতে পারি না, কারণ জল, রাস্তার উপরে জল জমে থেকে কাদায় একদম সাইকেল, মোটর সাইকেল কোনো কিছুই চলে না। ফলে আমরা এই বর্ষাকালে এমন দুর্ভোগে পড়ি যে, আর ওই এলাকায় ছেলে মেয়েরাও স্কুলে যাতায়াত করার পক্ষে খুবই মুশকিল। সেই জন্য আমরা প্রশাসনের কাছে ইতিপূর্বে অনেকবার দাবি দাওয়া রেখেছি, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। তাই আমরা এই সংবাদপত্রের মাধ্যমে জানাতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে ওই রাস্তাটা অতি সত্বর নির্মাণ করা যেন হয়। কোন কোন গ্রাম এই রাস্তার মধ্যে এই রাস্তাটার সঙ্গে সংযোগ রেখেছে?